আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে ডাইক্লোজেল। ডাইক্লোজেল কেন ব্যবহার করা হয়, ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। ডাইক্লোজেলের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সঠিকভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তবে এই জেলটির অনেক বিষয় আপনার অজানা থেকে যাবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল বিষয়ে যাই। ডাইক্লোজেল এর জেনেরিক নাম বা গ্রুপের নাম হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডাইক্লোজেল বাজারজাত করে থাকে। এখন আমরা জানব ডাইক্লোজেল কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে। ডাইক্লোজেল চামড়ার বাইরে অর্থাৎ ত্বকে ব্যবহারের জন্য। এটি মূলত ব্যথা নিরাময়ে ব্যবহার করা হয়, যেমন আঘাতজনিত ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, খেলাধুলাজনিত ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, হাত পায়ের বিভিন্ন স্থানে ব্যথা, কাঁধের ব্যথা ইত্যাদি। ব্যবহারের নিয়ম: যে স্থানে ব্যথা সেই স্থানের উপরে দৈনিক 3 থেকে 4 বার 2 থেকে 4 গ্রাম এই জেলটি ব্যবহার করতে বলা হয়েছে। এই জেলটির সাথে ডাইক্লোফেনাক ক্যাপসুল বা ইনজেকশন ব্যবহার করা যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া: এই জেলটি মানুষের শরীরে সুসহনীয়। এর পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা নাই বললেও চলে, তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মাঝে মাঝে দেখা যায়, যেমন বমি বমি ভাব, মাথা ঝিমঝিম করা, ডায়রিয়া ইত্যাদি। গর্ভাবস্থায় স্তন্যদানকালে খুব প্রয়োজন না হলে এই জেলটি ব্যবহার করা উচিত নয়। বিশেষ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে স্বল্প মাত্রায় ব্যবহার করা যেতে পারে। সতর্কতা: এই জেলটি ব্যবহারের পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন গ্যাসের সমস্যা, আলসার সমস্যা এবং হাঁপানি রোগীদের সতর্কতার সাথে এই জেলটি ব্যবহার করতে হবে, অথবা এই জেলটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ডাইক্লোজেল সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ডেসক্রিপশন বক্সে মেডিসিন রিলেটেড একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। কোনো ওষুধ সম্পর্কে জানতে ঔষধের নাম বা জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।